রাধে রাধে। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। সো আমি অনেক অনেক ভালো আছি। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে মায়াপুর যাব। ফাইনালি কিন্তু আজকে আমার যাওয়া হচ্ছে, কারণ এতদিন কাজের চাপ, টাইম কিছুই হচ্ছিল না। তার উপরে হচ্ছে একা একা তো যাওয়া যায় না, তো তার জন্য আমি আমার বান্ধবীদেরকে বলছিলাম, ওদেরও সময় হচ্ছিল না। তো ওদেরকে আমি কালকে রাগ দেখিয়েছি। তো তারপর সন্ধ্যার পর আমাকে কল দিয়ে বলে ঠিক আছে চলো রিয়া কালকে যাব। তো আমি তো খুব হ্যাপি হয়ে গেছি। তো তারপরে আমি শাড়ি ঠাড়ি পরে তাড়াহুড়ো করে আমি গুপ্তিপাড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমি নবদ্বীপে নামলাম। আর এখান থেকে ডিরেক্ট টোটো ধরে চলে যাবো লঞ্চ ঘাটে। আর এখানকার টোটো ভাড়া নিয়েছিল 20 টাকা। তো এই দেখো আমি নেমেও পড়েছি, আর এখন চলে যাব সোজা টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। আর এখানে জানো তো সবাই একটা ভুল করে, সেটা হচ্ছে দেখো লঞ্চের টিকিট কিন্তু 10 টাকা আর নৌকার টিকিট 5 টাকা। অনেকেই কি করে যে লঞ্চে যাবে অথচ নৌকার টিকিটটা কেটে লঞ্চে উঠে পড়ে, আর ওই পারে গিয়ে বিপদের সম্মুখীন হয়। ওই পারে যখন টিকিটটা চেক করে তখন যখন দেখে যে 5 টাকা লেখা রয়েছে নৌকার, তখন ওরা আবার 5 টাকা ডিমান্ড করে, তখন এরা দিতে চায় না। তো এই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়, মানে আমার চোখের সামনেই হলো, যার জন্য এই কথাটা আমি তোমাদের ভিডিওর মাঝখানে বলে দিলাম। তো দেখতে পাচ্ছ এই যে এখন কিন্তু আমার টিকিট কাটা হয়ে গেছে, লঞ্চটা কিন্তু ছাড়বে, একদম পুরো ফুল ভর্তি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে দৌড়ে এখন আমি লঞ্চে উঠে পড়লাম। আর তোমরা লঞ্চে ভিড়টা একবার খেয়াল করছো, কত পরিমাণে ভিড়। মানে যেহেতু রেমাল ঝড় হয়েছিল, তো তার জন্য 3 দিন কিন্তু ঘাটটা বন্ধ ছিল। তো আর তার জেরেই কিন্তু এত পরিমাণ ভিড়। আর তোমরা কি ইস্কনের চূড়াটা কি দেখতে পেয়েছো? আর এত সুন্দর লাগছিল মানে লঞ্চে থেকে, তো আমার তো খুবই ভালো লাগছিল। তো তারপর দেখো ওখান থেকে চলে আসলাম, আর এখন যেই পার হয়ে গেছি, আর এখান থেকে কিন্তু আমরা এখন হাঁটতে হাঁটতে ইস্কনের সামনে যাব। আর এখান থেকে অনেকেই দেখছি টোটো করে যাচ্ছে। আমার মনে হয় যে টোটো করে না গিয়ে হাঁটতে হাঁটতে গেলে চারিদিকের পরিবেশটা আমি উপভোগ করতে পারবো। হ্যাঁ, অনেকেই হয়তো যেতে পারে না হাঁটতে হাঁটতে, বেশিটা দূর না, কিন্তু ওই 1 কিলোমিটার মতন হবে, 1 কিলোমিটারও হবে না, ওর থেকেও কম হবে। তো যাই হোক, ওখানে ওর জন্য আমরা সবাই বান্ধবীদেরকে আমরা সবাই আলোচনা করলাম যে আমরা হাঁটতে হাঁটতেই যাবো, যেহেতু আমাদের ভিডিও তারপরে ফটো তুলবো ওর জন্য, আর চারিদিকটা দেখতেও পারবো, যেহেতু আমরা এক্সপ্লোর করতে এসেছি এতটা দূর। তো তার জন্য ভাবলাম চল হেঁটে হেঁটে চারিদিকটা পরিবেশটা ঘুরে দেখলে আমাদের মানে নেক্সট টাইম আসতে অসুবিধা হবে না, ভালোই হবে। আর এই জায়গাগুলো অবশ্যই চেনা, যেহেতু আমরা আগেও অনেকবার এসেছি। তো দেখো কত সুন্দর লাগছে না? দেখো যারা টোটোয় যাচ্ছে তারা তো ওই এক ঝলকই দেখতে পাচ্ছে না, বেশি তো দেখতে পাচ্ছে না। তো তার জন্য আমি হেঁটে যাওয়াই বেশি প্রেফার করি। দেখো হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম ইস্কনের একদম গেটের সামনে। এখানে এসে আগে চন্দনটা পরে নিলাম, চন্দনটা না পরলেই নয় আর কি, ঠিক আছে, আমার তো খুবই ভালো লাগে। তারপরে কিন্তু একদম গেটের মধ্যে প্রবেশ করলাম। আর ভাই এখানে আসলে একটা আলাদাই শান্তি, একটা আলাদাই অনুভূতি। তোমার মনের মধ্যে হাজার কষ্ট দুঃখ যাই থাকুক না কেন, এখানে আসলে কিন্তু তোমার মনটা একেবারে ভালো হয়ে যাবে। যারা যারা এসেছো আই থিঙ্ক তারা বুঝতে পারছো। আর একটা কথা আমাকে বলবে তো তোমরা, যে এখনো পর্যন্ত কারা কারা এই মন্দিরে আসোনি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি ভাই আমি এখনো পর্যন্ত মায়াপুর যাইনি বা ইস্কন মন্দির দেখিনি। আমার তো মনে হয় না যে এরকম কাউকে আমি পাবো বলে। আমার তো মনে হয় সবাই গেছে এই মায়াপুর দর্শন করতে, ইস্কন মন্দিরটাকে দর্শন করার জন্য। আর দেখতে পাচ্ছ কি সুন্দর না জায়গাটা, আমার তো খুবই ভালো লাগে, যতবার আসি ততবার আসতে মন করে। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম, এখানে সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এতটা রোদ্দুর যার জন্য ভিডিও ফটো সমস্ত কিছু ঝলসে যাচ্ছে, কিচ্ছু ভালো আসছে না। তো তারপরে আমি একটু এই সাইড ওই সাইড ঘোরাঘুরি করছিলাম, কারণ আর একটা জিনিস তোমরা খেয়াল করবে, এই মন্দিরের ভেতরে কিন্তু সমস্ত কিছু রয়েছে, আম গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, সমস্ত কিছু। আর ওই যে সাইডটা দেখলে ওখানে কিন্তু তোমরা তোমার ফ্যামিলির জন্য কিন্তু প্রসাদ নিয়ে যেতে পারো। প্রাইস ওই 80 টাকা 120 টাকা, যে যেরকম নেবে আর কি। আর এই সাইডে কিন্তু জুতো রাখা, ফোন রেখে তোমরা ওই মন্দিরটাই ঢুকতে পারবে। ওই ভেতরে কিন্তু অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে, যেগুলো তোমরা দেখতে পারবে। যেহেতু আমি আগেও অনেকবার এসেছি, ওগুলো দেখেছি, তো তার জন্য আমি এবার আর মন্দিরের ভেতরে গেলাম না। আমি তার জন্য বাইরেটা একটু ঘোরাফেরা করছিলাম। আর তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো এবার একটু গোশালার দিকে যাওয়া যাক। তারপরে যখন বান্ধবীরা বলল যে না গোশালার দিকে যাব না, যেহেতু আমরা সেই ঘাটের ধার থেকে হাঁটতে হাঁটতে এসেছি, আর চারিদিকটা এখন ঘোরাঘুরি করেই যাচ্ছি, এখনো পর্যন্ত কোনো জায়গায় বসিনি, কোনো কিছু খাইনি। তো তার জন্য বললো এখন একটু বসে খাওয়া দাওয়া করে নেব, তারপরে যদি কোনো জায়গায় যেতে হয় তারপরে সেখানে যাব। তো দেখো এখন আমরা হাঁটতে হাঁটতে গোশালার দিকে যাচ্ছি। মানে আমার তো মন প্রাণ চাইছিল যে যাওয়ার জন্য, তো আমি বলছিলাম না আমি যাব। তো ওরা বলছিল যে না যাব না। তো তারপর ভাবলাম ঠিক আছে এখন এখানে যাব না, তারপরে যে এই মন্দিরের পেছনে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে
তারপরে এই যে খিচুড়ি প্রসাদ দেয়, যে মন্দিরটা, যে টোকন কেটে, তারপরে ওই দিকটা তো গোশালার দিকে চলে গেল, এই যে এই দিকটা কিন্তু গোশালার দিকে চলে গেল, আর এই সাইডটা কিন্তু হচ্ছে খিচুড়ি দেয়। ঠিক আছে, তো তারপরে দেখো এই সাইডটাও আমি একটু ঘুরে ঘুরে যাচ্ছি, আর অনেকটা রাস্তা ভাই আমরা হেঁটেছি, আমরা আর পায়ে মানে আমরা আর হাঁটতে পারছিলাম না সত্যি কথা বলতে। যাই হোক, এই যে এই সাইডটা কিন্তু গোশালার দিকে চলে গেল, আর ওই পাশে হচ্ছে খিচুড়ির খাওয়াই, যেখানে টোকন কেটে খেতে হয়। আর তারপর এই যে আমরা এখন জলের ফোয়ারার কাছে চলে এসেছি, আর চারিদিকটা কত শান্ত নিরিবিলি একটা জায়গা, তো আমার তো খুবই ভালো লাগে। আর এখানে না আমাকে বারণ করছিল যে ভিডিও করো না, বাট আমরা তো ব্লগার, তাই না, আমাদের তো ভিডিও করতেই হবে, তো তার জন্য আমি হাজার মানা উপেক্ষা করে আমি ভিডিও করেছি। আর এখানে আমি অনেকক্ষণ যাবৎ বসেছিলাম, কারণ এখানে সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিল, যেটা মানে কি বলবো, একটা আলাদাই, যেহেতু এখানে জল পড়ছিল না, আর ওই যখন হাওয়াটা দিচ্ছিল একদম পুরো ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে যেন আমি এসির কাছে বসে রয়েছি, এরকম একটা ফিল হচ্ছিল। যাই হোক, তোমাদের তো পুরোটাই ঘুরিয়ে দেখালাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর সবাই কিন্তু কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবে অবশ্যই। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট তো অবশ্যই করবে। সো টাটা।